আপনারা কি কখনো এই পিঠেটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমার রেসিপিটি দেখে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। খেতে অসম্ভব দারুণ, রসমালাইয়ের স্বাদে ভরপুর, আর কালারটা একেবারে প্রাকৃতিক কালার। তো বাড়িতে অবশ্যই বানাবেন এমন একটি পিঠের রেসিপি, যা একবার বানালে বারবার বানাবেন। এই শীতের মরশুমে যদি থাকে এমন একটি স্বাদের পিঠে, তো আর কথাই হয় না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি পিঠে রেসিপি দেখাবো, যা থাকবে নরম তুলতুলে স্পঞ্জি, 2 দিন পর্যন্ত থাকবে নরম। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গাজর। গাজরটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ছিলে নিচ্ছি। আমি রেড কালারের গাজরটা নিয়েছি। গাজরটাকে আমি ছিলে নিচ্ছি প্রথমে, তারপরে গ্রেট করব। গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটাকে বেটে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে। একটা গাজর থেকে আমার 1 বাটির মতো গ্রেট করা গাজর বেরিয়েছে। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দেব গ্রেট করা গাজরটা। গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গাজরটা থেকে কতটা জল ছেড়েছে দেখুন। গাজরের জলটা আমি শুকিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে দিচ্ছি 2টো এলাচকে থেতো করে। তিন ভাগ গাজর আমি তুলে নেব। এক ভাগ রেখে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম গরুর দুধ। আগে থেকে জাল করে রেখেছিলাম। গ্যাসের আঁচটা লো রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 2টো এলাচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে আমি ভাতের চাল নিয়েছি এখানে আমি, যেটা আমি রোজের ভাত করে খাই। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তাই 1 বাটি আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। দেখুন, সামান্য জল দিয়ে চালটাকে পেস্ট করে নিয়েছি। যেই বাটিতে গাজর রেখেছিলাম সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে গাজরের সাথে চালের পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের মিল্ক পাউডার। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি।
দুধটা কিন্তু আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কি হয়, স্বাদটা দারুণ আসে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 চামচের মতো নিয়ে নিয়েছি নারকেল কুড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি হাফ চামচের একটু কম নিয়েছি বেকিং পাউডার, 1 চিমটে নিয়েছি বেকিং সোডা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। টেক্সচারটা কিন্তু এই রকমই থাকবে। আগে থেকে আমি একটা পাত্রে জল ফুটিয়ে নিয়েছি, তারপরে একটা উপর থেকে প্যান বসিয়ে দিয়েছি। সাদা তেল একটু ছিটিয়ে দিচ্ছি বা হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 1 চামচ 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। দেখুন, দারুণ স্বাদের একটি পিঠে তৈরি হয়ে গেছে। একেবারে স্পঞ্জি, জালিদার, নরম, তুলতুলে একেবারে। এমন ফুলে ফুলে উঠেছে দেখুন, ন্যাচারাল কালার একেবারে। দেখুন কতটা নরম হয়েছে। সবগুলো পিঠে আমি একে একে তুলে নিচ্ছি। দু ব্যাচ করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখুন পিঠেটা। কেটে দেখাচ্ছি একটা। দেখুন ভেতর থেকে কতটা নরম। সবগুলো পিঠে তুলে নিয়েছি। এইবার আমি সেই যে গরম দুধটা রেখেছিলাম তার মধ্যে পিঠেগুলো দিয়ে 10 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। কেটে দেখাচ্ছি দেখুন, উপর থেকে একটু দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। এইবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন, দুধটা দেওয়ার কারণে পিঠেটা অসম্ভব মজার হয়েছে। কতটা নরম তুলতুলে